নো যারা নতুন নতুন আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছেন তারা অনেক ডিমোটিভেটেড ফিল করছেন, কনসিস্টেন্ট থাকতে পারছেন না। রিডিং লিসেনিং যখন প্র্যাকটিস করছেন নাম্বার 20-এর উপরে উঠছে না। কখনো কারোর সাথে ইংলিশে কনভারসেশন করেননি, সো স্পিকিংও অনেক টাফ মনে হচ্ছে, রাইটিং অনেক টাফ মনে হচ্ছে, ওভারঅল সবকিছুই কঠিন মনে হচ্ছে আপনার। বাট আমি বলবো আপনার চিন্তার কোনো কারণ নেই। শুরুর দিকে বেশিরভাগ মানুষেরই এমন ফিল হয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে 5টা টিপস দেব যেটা ফলো করলে আপনি আইএলটিএস প্রিপারেশনে কনসিস্টেন্সি ধরে রাখতে পারবেন। ফার্স্ট ওয়ান, সেট আ ক্লিয়ার গোল। এর মানে হচ্ছে আপনি একটা টার্গেট করবেন যে আমি 3 মাসের মধ্যে ব্যান্ড স্কোর 7 বানাবো যাতে আমি বিদেশে পড়তে যেতে পারি। ট্রাস্ট মি, আপনার গোল যত ক্লিয়ার হবে আপনার মাইন্ড তত বেশি ফোকাসড থাকবে। নেক্সট, মেক আ রিয়ালিস্টিক রুটিন। মনে করুন আপনি শুরুতেই এমন রুটিন বানালেন যে আপনি প্রতিদিন 8-9 ঘন্টা আইএলটিএস এর জন্য পড়াশোনা করবেন। দেখা যাবে আপনি এই রুটিন বানানোর পর সপ্তাহে একদিন হয়তো এরকম পড়লেন, বাট বাকি 6 দিন আপনি বই ধরবেনও না। তাই আমি বলবো শুরুতে 2 ঘন্টা করে পড়াশোনা করুন, বাট প্রতিদিন করুন, একদিনও যেন মিস না যায়। নেক্সট ওয়ান, ট্র্যাক ইউর প্রোগ্রেস। প্রতি উইকে নিজের একটা টেস্ট নেবেন। টেস্ট নিলে দেখতে পারবেন যে আপনার লিসেনিংয়ে আগের উইকে 40-এর ভিতর 22 আসতো, বাট এই উইকে 40-এর ভিতর 28 চলে আসছে। তার মানে হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে। তখন আপনি অটোমেটিক্যালি মোটিভেটেড ফিল করবেন। নেক্সট, প্র্যাকটিস ইংলিশ ইন ডেইলি লাইফ। আপনার আইএলটিএস এক্সামের যত মাস বাকি থাকবে ততদিন আপনার পুরো সারাউন্ডিংস ইংলিশময় বানিয়ে ফেলবেন। আপনি যত প্রকার মুভি, সিরিজ, ভিডিওস দেখেন সবকিছু ইংলিশে দেখবেন, বাট সাবটাইটেল ছাড়া দেখবেন। এর ফলে উইদাউট এনি এক্সট্রা স্টাডি আপনার লিসেনিং প্লাস স্পিকিংয়ে অনেক ইমপ্রুভমেন্ট আসবে। আর অবশ্যই প্রতিদিন ইংলিশে কথা বলবেনই। যদি আপনার কেউ নাও থাকে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে একা একা কথা বলবেন, নিজের ভয়েস রেকর্ড করবেন, তারপর সেগুলো অ্যানালাইজ করবেন যে আপনার প্রোনাউন্সিয়েশনে কি ভুল হচ্ছে আর কিভাবে ইমপ্রুভ করা যায়, ইটিসি। লাস্ট ওয়ান অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স। প্রত্যেকের জার্নি ভিন্ন। আপনার ফ্রেন্ড 8 পেয়েছে ব্যান্ড স্কোর, আপনার ডিমোটিভেটেড হওয়ার কিচ্ছু নেই। আপনি আপনার টার্গেট মাথায় রাখুন এবং সেই অনুযায়ী পড়াশোনা করুন। আপনি যদি কনসিস্টেন্সি ধরে রাখতে পারেন আপনি অবশ্যই সফল হবেন। থ্যাংক ইউ সবাইকে।